বন্ধু ভারতের বারবার বদনামের চেষ্টা, ক্ষতি করার চেষ্টায় মত্ত থাকে বাংলাদেশ। এবার সেই বাংলাদেশকে কড়া ভাষায় জবাব ভারতের। শেখ হাসিনা উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন, ভারতে বসে বাংলাদেশের নির্বাচন বানচালের প্ররোচনা দিচ্ছেন, এমনই অভিযোগ ছিল ঢাকার। এবার তারই পাল্টা দিল ভারত, তার পাল্টা বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দাবি ভারতের প্রত্যাখ্যানের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে ভারত জানিয়েছে। ভারত 14ই ডিসেম্বর 2025 তারিখে প্রেস নোটে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দাবিগুলিকে স্পষ্ট প্রত্যাখ্যান করেছে। বলা হয়েছে, আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি। এটা ভারতের যে বিদেশ মন্ত্রক, সেই বিদেশ মন্ত্রকের যে প্রেস নোট আমরা এআই দিয়ে বাংলায় অনুদিত করে দিয়েছি। ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু মোটের ওপর আপনারা ব্যাখ্যাটা বুঝতে পারবেন। তারপরে কি বলা হচ্ছে ভারত কখনোই তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুসুলভ জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করার অনুমতি দেয় না। মোদ্দা কথা হচ্ছে, ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ ভারত কোনোভাবেই মেনে নেবে না। তারপরে বলা হচ্ছে, আমরা আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। এইটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। এই জায়গাতে বারবার করে কিন্তু ভারতের তরফ থেকে এটা স্পষ্ট করা হয়েছে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসুক, বাংলাদেশের মানুষের স্বার্থে যাতে কাজ করে সেই সরকার। ভারতও বাংলাদেশের জনতার স্বার্থে কাজ করতে বদ্ধপরিকর। বাংলাদেশের সাধারণ মানুষের যাতে স্বার্থ বিঘ্নিত না হয়, ভারত তাতে কমিটেড। এই বক্তব্য ভারতের তরফ থেকে বারবার দেওয়া হয়েছে এবং বিদেশ মন্ত্রকের তরফেও কিন্তু নতুন করে যে প্রেস নোট দেওয়া হয়েছে তাতেও এই বক্তব্য বলা হয়েছে, যার মধ্যে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারত সরকারের তরফে কি বলা হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশ একটি বিবৃতি জারি করেছে, সেখানে লেখা হয়েছে এই ব্যক্তিরা আসন্ন নির্বাচন বানচাল করতে চাইছেন। এ ধরনের অপরাধমূলক কাজ বন্ধ করতে ভারতের অবিলম্বে পদক্ষেপ কাম্য। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের সুরক্ষায় নয়াদিল্লির দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ। আর এই বক্তব্যেরই পাল্টা দিয়েছে ভারত। সেই পাল্টা বক্তব্যে বা প্রেস নোটে ভারতের তরফ থেকে কি বলা হয়েছে এই দেখুন। লেখা রয়েছে, ভারত 14ই ডিসেম্বর 2025 তারিখের প্রেস নোটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবিগুলিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি। ভারত কখনোই তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুসুলভ জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করার অনুমতি দেয়নি। আমরা আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। একেবারে স্পষ্ট ভাষায় বাংলাদেশের যে দাবি, সেই দাবিকে তো প্রত্যাখ্যান করা হয়েইছে। তার পাশাপাশি বাংলাদেশে ইমিডিয়েট নির্বাচন, মানে যে নির্বাচন আসন্ন ফেব্রুয়ারিতে, সেই নির্বাচন যে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কিন্তু ভারত প্রেস নোটে নিজেদের বক্তব্য জানিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের পরিস্থিতি শোচনীয়। আইন শৃঙ্খলা ও অর্থনীতি কার্যত রসাতলে। সংখ্যালঘুদের, স্পেসিফিকভাবে যদি বলি, মুসলমান বাদে হিন্দু, শিখ, খ্রিস্টান এই সমস্ত সংখ্যালঘুদের উপরে অত্যাচারও অব্যাহত। আর সেই বিষয়ে অতীতেও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মোহাম্মদ ইউনূস ও তাঁর অন্তর্বর্তী সরকার যে দেশ সামলাতে পুরোপুরি ব্যর্থ, তা এক প্রকার দিনের আলোর মতন স্পষ্ট। এরই মাঝে এবার বড় আপডেট। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের তরফে যে বক্তব্য আসছে তা ভিত্তিহীন, আমরা সেটা খারিজ করছি। সেখানকার আইন শৃঙ্খলা সামাল দিতে অন্তর্বর্তী সরকারের তরফে ঘাটতি রয়েছে। আর যখনই এমন হয়েছে, দেখা গিয়েছে তারা অপরের উপরে দোষ দিয়েছে। আমাদের মনে হয় যারা ওখানে হিংসা করছে, জোর করে জমি দখল করছে, যে সমস্ত চরমপন্থীরা রয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছেন তাদের উপরে এই ধরনের অপরাধ হয়ে এসেছে। রণধীর জয়সওয়াল বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তিনি এ প্রসঙ্গে কি বলেছিলেন সেদিন একবার শোনাবো আপনাদের। जो कुछ बयान बांग्लादेश की तरफ से आया था ये बिल्कुल निराधार है और हम इसको खारिज करते हैं। अंतरिम सरकार, जैसा कि मैंने पहले भी बताया आपको कि वहाँ पर कानून व्यवस्था को सुरक्षित करने में, संभालने में कमी रही है उनकी तरफ से, और जब भी ऐसा होता है तो देखा गया है कि वो दूसरे के ऊपर ये दोष ठहराते हैं। हमारा ये मानना है कि उनकी तरफ से कुछ इंट्रोस्पेक्शन होना चाहिए, और जो लोग इसके पीछे वहाँ हिंसा करने में और भी वारदातें जो वहाँ होती है, जबरन ज़मीन दखल करने के पीछे जो भी लोग हैं, जो भी एक्सट्रीमिस्ट लोग हैं, उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई होनी चाहिए। और ये सब जितने जिस क्राइम की मैंने बात की, हिंसा की बात की, वहाँ पर जो अल्पसंख्यक समुदाय के लोग हैं चिटगांव हिल ट्रैक्ट्स में, उनके खिलाफ होता रहा है। শুনলেন তো বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য। বিদেশ বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন রণধীর জয়সওয়ালের বক্তব্য থেকেই স্পষ্ট যে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের বিষয়টিতে কতটা উদ্বিগ্ন ভারত, আর সেই কারণেই বিষয়টিতে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও গুইমারায় ব্যাপক অশান্তি দেখা দেয়, আর এবার সেই চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের বিষয়টি উঠে এলো রণধীর জয়সওয়ালের মুখে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন বাংলাদেশে যে সংখ্যালঘুরা নিরাপদে নেই, এই কথার মধ্যে দিয়ে কার্যত সেটাই বুঝিয়ে দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। একই সঙ্গে সে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা বজায় রাখতে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলে যে অভিযোগ বারে বারে উঠেছে, কার্যত সেই কথাও যেন উঠে এলো রণধীর জয়সওয়ালের কথায়। তিনি এক প্রকার স্পষ্টই জানিয়ে দিলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা সামাল দিতে সেখানকার অন্তর্বর্তী সরকারের তরফে কমতি বা ঘাটতি রয়েছে, আর নিজেদের সেই ঘাটতি ঢাকতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অপরের উপরে দোষ চাপিয়ে গা বাঁচাতে চাইছে। এক্ষেত্রে যারা হিংসা করছে, জোর করে জমি দখল করছে এবং সমস্ত চরমপন্থীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার বলেই মনে করছে ভারত সরকার। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা না নেয় তবে কি? উপযুক্ত ব্যবস্থা কি? ভারতের মাটি থেকে নাকি উস্কানিমূলক প্ররোচনা দেওয়া হচ্ছে, হাসিনা নাকি সেটা করছেন, সেই রকম চিঠি দেওয়া হয়েছিল। ভারত পাল্টা চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারকে। সেই চিঠিতে স্পষ্ট করে দিয়েছে ভারত নিজেদের দেশকে কোনোভাবেই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেবে না। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।